Assalamu alaikum everyone. I hope all of you are doing well by the grace of Almighty Allah. Welcome to the VLSI circuit design course tutorial. Our today's topic is MOS and CMOS transistor theory. So MOS transistor হচ্ছে একটা মেজরিটি ক্যারিয়ার ডিভাইস যেখানে কারেন্ট কন্ডাক্ট করে সোর্স এবং ড্রেনের মধ্যবর্তী চ্যানেল দিয়ে যখন গেটে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়। তো এই মেজরিটি ক্যারিয়ার ডিভাইসটা কি? মেজরিটি ক্যারিয়ার ডিভাইস হচ্ছে একটা সেমিকন্ডাক্টর টাইপ, যেখানে কারেন্টের ফ্লোটা প্রাইমারিলি হয় টাইপ অফ চার্জ ক্যারিয়ারের জন্য। এখন টাইপ অফ চার্জ ক্যারিয়ার দুই রকমের, একটা হইতেছে ইলেকট্রনস আর একটা হইতেছে হোলস। তো মসফেটের কনটেক্সটে মেজরিটি ক্যারিয়ার্স ইলেকট্রনসও হইতে পারে, হোলস হইতে পারে। এটা ডিপেন্ড করে এনমস এবং পিমসের উপর। এখন এনমস ট্রানজিস্টরে মেজরিটি ক্যারিয়ার্স থাকবে ইলেকট্রনস, পিমস ট্রানজিস্টরে মেজরিটি ক্যারিয়ার্স থাকবে হোলস। সো এটা হচ্ছে একটা মসফেটের স্ট্রাকচার। এখন আমরা যদি দেখি একটা মসফেটে কি কি থাকে, একটা মসফেটে একটা টপ লেয়ার থাকে, তারপর একটা মিডল লেয়ার থাকে, একটা বটম লেয়ার থাকে। এখন এই টপ লেয়ারটা হচ্ছে গেট, একটা গুড কন্ডাক্টর, আর মিডল লেয়ারটা হচ্ছে একটা ইনসুলেটর, যেটা হচ্ছে বেসিক্যালি একটা ইনসুলেটিং ফিল্ম অফ সিলিকন ডাইঅক্সাইড, এটাকে গেট অক্সাইডও বলা হয়। তো এই মিডল লেয়ারটা খুবই ভালো মানের একটা ইনসুলেটর হওয়ার কারণে কোনো কারেন্ট ফ্লো করে না গেট থেকে বডিতে, আনলেস উই অ্যাপ্লাই আ ভোল্টেজ। সো এখানে এনমসে পি টাইপ সাবস্ট্রেট থাকে আর পিমসে এন টাইপ সাবস্ট্রেট থাকে। সো এটাই হচ্ছে এনমসের স্ট্রাকচার। So the operation of a MOS transistor involves the modulation of the majority carriers in the channel between the source and drain terminals by applying a voltage to the gate terminal. This voltage controls the formation of an electric field, which either attracts or repels the majority carriers, allowing or blocking the flow of current in the channel, thus enabling the transistor to act as a switch or an amplifier. So basically এই ভোল্টেজের মাধ্যমেই এখানে ইলেকট্রিক ফিল্ডের ফরমেশনটা কন্ট্রোল করা হয়, যেটার কারণে আইদার এটা অ্যাট্রাক্ট করবে অথবা রিপেল করবে মেজরিটি ক্যারিয়ারকে, আর যার ফলেই কারেন্টটা হইতে পারে অ্যালাউ হইতে পারে অথবা কারেন্টের ফ্লোটা ব্লক হইতে পারে। এভাবেই এটা একটা সুইচ হিসেবে কাজ করে। So the behavior of MOS transistor can be understood by first examining an isolated MOS structure with a gate and body but no source or drain. So সোর্স এবং ড্রেন ছাড়া আমরা MOS ট্রানজিস্টরের বিহেভিয়ারটা পরীক্ষা করতে পারি শুধুমাত্র গেট এবং বডির মধ্যেই টেস্ট করে। সো একটা ট্রানজিস্টর কি পরিমাণ ফাইনাইট অ্যামাউন্ট অফ কারেন্ট পাস করবে এটা কিন্তু ডিপেন্ড করে টার্মিনাল ভোল্টেজেসের উপর, এটা ডিপেন্ড করে কারেন্ট এবং ভোল্টেজের রিলেশনশিপের উপর। So let's talk about the modes of operation of MOS transistor. So with the drain and source omitted, the MOS structure with only gate connection can have possibly three modes of operation. The first is accumulation, second is depletion, and the third is inversion. So let's talk about accumulation. So যখন একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে গেটে, তখন নেগেটিভ চার্জগুলো সব পুঞ্জীবিত হবে পলিসিলিকন গেটে। অ্যাকুমুলেটেড মানে হইতেছে জমা হওয়া অথবা পুঞ্জীবিত হওয়া। তো যখন একটা নেগেটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হবে, নেগেটিভ চার্জগুলো সব একত্রিত হবে পলিসিলিকন গেটে। এখন পলিসিলিকন গেটের নিচেই তো বডিতে তো অলরেডি পজিটিভলি চার্জড হোলস আছেই। তো এই পজিটিভলি চার্জ হোলসগুলো তখন নেগেটিভ চার্জগুলোকে অ্যাট্রাক্ট করবে। এটাই হইতেছে অ্যাকুমুলেশন মোড। ডিপ্লেশন রিজিয়ন, তো ডিপ্লেশন রিজিয়নে যেটা হয়, একটা স্মল পজিটিভ ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় গেটে। তো এটা হচ্ছে 0 থেকে বড়, থ্রেশহোল্ড ভোল্টেজ থেকে ছোট। এই স্মল পজিটিভ ভোল্টেজটা অ্যাপ্লাই করার কারণে কিছু পজিটিভ চার্জ একত্রিত হয় পলিসিলিকন গেটে। এখন বডিতে থাকা যে হোলগুলো থাকে, বডিতে তো পজিটিভলি চার্জড হোল আছে, তো তখন এরা অপরকে রিপেল করে অথবা এরা অপরকে বিকর্ষণ করে, যার ফলে একটা রিজিয়ন ক্রিয়েট হয়। যে রিজিয়নটাকেই বলা হয় ডিপ্লেশন রিজিয়ন, যেটা হচ্ছে গেটের একটু নিচে হয়। ইনভার্সন রিজনে কি হয়? ইনভার্সন রিজনে একটা হায়ার পজিটিভ পটেনশিয়াল এক্সিডিং ক্রিটিক্যাল থ্রেশহোল্ড ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, যেটা হচ্ছে থ্রেশহোল্ড ভোল্টেজের থেকে বড়। তো যখন এটা অ্যাপ্লাই করা হয় তখন পজিটিভ চার্জেস আর অ্যাট্রাক্টেড টু দ্য গেট। এখন ডিপ্লেশন রিজনের থেকে কিন্তু ইনভার্সন রিজনে এই একত্রিত হওয়া চার্জের পরিমাণটা বেশি, যেহেতু এখানে ভোল্টেজের রেটিংটা বেশি। সো তখন কি হয়, তখন হোলগুলো একে অপরকে আরও বেশি করে রিপেল করে এবং কিছু মুক্ত ইলেকট্রন যেটা বডিতে থাকে সেটা হচ্ছে অ্যাট্রাক্ট করে। এই যে কন্ডাক্টিভ লেয়ার অফ ইলেকট্রনস ইন দ্য পি টাইপ বডি ইজ কল্ড দ্য ইনভার্সন লেয়ার। এটাকে ইনভার্সন লেয়ার বলা হয়। So the modes of operation depend on the three voltages VG, VD and VS.
and they have three different equations. So VGS equals to VG minus VS, VGD equals to VG minus VD, VDS equals to VD minus VS, or VGS minus VGD. For all types of MOS transistor, source and drain are symmetric diffusion terminal. By convention, NMOS has a source terminal at lower voltage. So that is it all for today, guys. I hope you have enjoyed this tutorial. In the next lecture, we'll be talking about the three modes of regional operation of MOS transistor: cutoff region, saturation region, and linear region. Till then, stay safe. May Allah bless you all. Thank you for watching this video.